আসসালামাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। এসে বললাম নতুন একটি ভিডিও নিয়ে মাইনক্রাফটে আজকে আমরা প্রথম দিন খেলবো। চলুন শুরু করি। বন্ধুরা, এগুলো হচ্ছে আমার ওয়াল, বেসিক ওয়ালগুলো। তা আমি নতুন একটি ওয়াল ক্রিয়েট করবো। আমরা স্যাভেলে খেলে বন্ধুরা, সমস্যা নেই। আমরা চেষ্টা করব একটি ভিলেজ খোঁজার। যদি ভিলেজ পাই তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা খুব সহজেই পেয়ে যাব। বন্ধুরা, আমি স্পন হয়ে গেছি পিরামিডে। এগুলো আমি আগে কেটে নেব বন্ধুরা, কারণ এগুলো আমাদের স্টিক হিসেবে অনেক সাহায্য করে। দেখুন বন্ধুরা, একটি স্টিক হয়ে গেল। না, আমরা তো পিরামিড ব্যায়ামে হয়নি। আমরা বন্ধুরা দিকে পাম্পিন আছে যেহেতু, তাহলে সামনে আশেপাশে অথবা ভিলেজ আছে। চলুন আমরা আগে কাঠ কেটে নেই, তারপর আমরা বেসিক টুলগুলো বানিয়ে ফেলি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি একটি লাইক একটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাতে আরও মোটিভ হই। প্রায় আমাদের গাছ কাটা শেষ। এখন আমাদের কিছু প্ল্যাঙ্ক বানাবো, একটা ক্রাফটিং টেবিল, কিছু স্টিক। ক্রাফটিং টেবিলটাকে এদিকে বসাবো। কারণ আমরা একটা শর্ট পিক্যাক্স বানাবো বন্ধুরা। আমাদের বর্তমানে আর কিছু লাগবে না। এই তিনটা জিনিস আমাদের বেসিক টুল হয়ে থাকে। বন্ধুরা, এই গাছটি হয়তো শুয়ে রয়েছে, এমনভাবে সেই রয়েছে। যখন আমরা সামনের দিকে আগাই এবং স্টোনের জিনিস বানিয়ে ফেলব। আমরা দেখি সামনে যে বন্ধুরা, এই গাছটি পড়েছি কারণ আমি দেখতে চাই আশেপাশে কিছু আছে কি নাই। বন্ধুরা, আমাদের পার্করটা হলো না, সমস্যা নেই, পার্কর কোনো ব্যাপার না। পার্কর খুবই সহজ। যখন আমরা যে কোল দেখলাম, কোলগুলো এবং স্টোন কিছু কালেক্ট করে নিই, তাহলে আমাদের রাতের সার্ভাইভ করার জন্য খুবই সহজে উঠবে। প্রায় আমার স্টোন কাটা শেষ, আর 4-5টা স্টোন ভেঙে আমি আবার জার্নি শুরু করব। হয়তো আমার কাছে কোল খুবই কম, কোনো ব্যাপার না, কোল আমি আবার কালেক্ট করে নিব এখনই। আমার কাছে 15টা স্টোন হয়ে গেছে, আর লাগবে না। আর কিছু কোল কালেক্ট করে নিব। শেষ এই মুহূর্তে আমার সব কিছুই। এখন যদি কিছু শিপ পেতাম তাহলে আমাদের আরও অনেক সুবিধা হতো, কারণ রাতে হয়তো জম্বি স্কেলটা স্পন হলে তারা আমাদেরকে মেরে ফেলতে পারবে না। আমার কাছে কোনো শর্ট বা আয়রনের শর্ট পিক্যাক্স নেই। তার আগে আমি কিছু কামিয়ে নিই, কারণ আমার খাবারের প্রয়োজন। খাওয়াটা চলে গেল বন্ধুরা, সমস্যা নেই। বন্ধুরা, ওইদিকে তো ঠিক
জিনিস আমি দেখলাম। ও বন্ধুরা, এদিকে তো ট্রি হাউস বানানো যাবে অনেক সুন্দর করে। এটা হয়তো জঙ্গল ছিল। বন্ধুরা, আমি একটা আপেল পেলাম। এবারও বন্ধু পাগলটা চলুন আমরা সামনের দিকে জার্নি করি। বন্ধুরা, এই জঙ্গল থেকে বের হতে হবে। একটা কেভ মনে হচ্ছে বন্ধুরা। তো আবার গর্তে পড়ে গেলাম মনে হচ্ছে একটি। আসলে আমি গর্ত থেকে এইমাত্র উঠে উঠবো। ওই তো বন্ধুরা, শিপ পেয়ে গেলাম কিছু। শিপ আমার খুবই প্রয়োজন হবে, কারণ আমার বেড বানাতে আরেকটা শিপ দিয়েছে। আরেকটা শিপ গেলাম, আমার তো একটা শিপ হলেই আমার জন্য খুব রেয়ার হয়ে যাবে। বন্ধুরা, আমি পিঙ্ক কালার বানাবো, শিপ বানাবো। তাই জন্য আমি কিছু ফ্লাওয়ার নিয়ে নিই, পিঙ্ক ফ্লাওয়ার। চলুন আমরা সামনের দিকে আগাই। বন্ধুরা, এটি তো পুরোই মনে হচ্ছে একটা রিভার। আমি হয়তো এই জঙ্গল থেকে এখন কোথায় যাবো কিছু বুঝতে পারছি না। পিককে মেনে, কারণ পিক হচ্ছে পিক খেলে ফার্নেস করতে হয় না, সরাসরি খাওয়া যায়। ওই তো বন্ধু, আমরা প্লেন বাম পেয়ে গেছি। আমাদের যেন সুবিধা হয়ে গেছে কোনো কিছু করার জন্যই। আমরা সামনের দিকে এগিয়ে দেখি কেমন এটা জায়গাটা। বন্ধুরা, অনেকই প্লেন। আরেকটা শিপ পেয়ে গেলাম। আমার রাতের বেড শোয়ার জন্য বেড হয়ে গেল একটি। বন্ধুরা, আমরা যদি আরেকটু চেষ্টা করি তাহলে তো আমরা বিলিজ পেতে পারি, কারণ যেদিকে পাম্পকিন থাকে ওইদিকে বিলিজ থাকার সম্ভাবনা 90%। বন্ধুরা, আরো 2টি শিপ পেয়ে গেলাম। বন্ধু, আমরা সামনে যাই, যে দেখি আমরা বিলেজ পাই কিনা। বন্ধুরা, বিলেজ তো এখানে নেই, কিন্তু গর্ত অনেক বড় বড় রয়েছে। আচ্ছা বন্ধুরা, আমরা সামনে যাই, যে দেখি কেমন হয়। আরো 2টি শিপ পেয়ে গেলাম আমরা। শিফটি বন্ধু, ওই শিফট পেয়ে গেলাম। এটা কি বন্ধুরা? এটা কি? তুমি বুঝতে পারছি না বন্ধুরা, এটা কি? এটা হয়তো কোন একটি বড় পাহাড়। সমস্যা নেই, পাহাড় দিয়ে আমাদের কিছু হবে না। আমরা চাই একটি ভিলেজ খুঁজতে,
ভিলেজ পেলে আমাদের জন্য সুবিধা হয়। চিকেন বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাতে আরও মোটিভ হই। বন্ধুরা, মনে হচ্ছে রাত হয়ে যাবে। আমরা ডিজাইনের দিকে যাই, কারণ আমি যতবার ডিজাইন দিয়ে গিয়েছি ততবার একটি না একটি ভিলেজ পেয়েছি। তাই জন্য ডিজাইন ব্যায়ামটা আমার খুবই ভালো। হ্যাঁ, এটা তো শুরু হতে শেষ হয়ে গেল। সমস্যা নেই, আমরা সামনের দিকে আরও আগাই। বন্ধুরা, কিছু ভেবে পাচ্ছি না যে আমরা কোথায় আমাদের ঘর বা আমাদের হাউস বানালে ঠিক হয়। বন্ধুরা, প্রায় রাত হয়ে গেছে। এখন যেহেতু মব স্পন হবে, আমাকে মারার জন্য অ্যাটাক করবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে দিই। বন্ধুরা, আমি ভাবছি আমাদের হাউস এবং সব কিছু দিয়ে বানাবো। এখান থেকে এই দেখুন কতগুলো জম্বি স্পন হয়েছে। তাতে রিভারে চ্যানেল না সব মেরে ফেলবে। এখন আমি সেফ আছি। আমি একটা বেড বানাতে পারবো। আজকে হচ্ছে আমাদের রাতটা হয়তো এদিকে কাটাতে হবে। আশেপাশে কত মব হয়ে উঠেছে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে আমি যে ওইখানে গিয়ে যেতাম তাহলে ভালো হতো। আমি ওখানে চলে যাই এখন। এই আমার ক্রাফটিং টেবিল ড্যামেজ খেয়েছি, সমস্যা নেই, ওর পার চলে যাবে এখন। আমি গেলে একটা বেড বানিয়ে তার থেকে শুয়ে পড়বো, কারণ এখন যদি না শুয়ে তাহলে জম্বি বুঝি আরও জম্বি দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আগে টপকিয়ে নেবে। রটান ফ্লাশ দিল আমাকে, রটান ফ্লাশ। আচ্ছা, আমাকে কাটছে না, আমার কাঠ নেই আমার কাছে।